তাহলে আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর দিয়াকেই বা কেন দাঁড় করিয়ে রেখেছেন? আপনি বরঞ্চ আপনাদের সঙ্গে করে দিয়াকে আপনাদের বাড়িতে নিয়ে যান। রাজা থেকে ভিখিরি, এটা আমাদের কপাল নয়, এটা আপনারই মেয়ের একটা অপকৃত। খারাপ। 5.5 কোটি, 5.5 কোটি 1, 5.5 কোটি 2, 6 কোটি। ডেকে এনেছি ওই ভিখারিগুলোকে, দেখুক নিজেদের ধ্বংস নিজেদের চোখে। গিয়ে কি দেখি জানো? বাড়ির সবাই, এমনকি কমলেশ ব্যানার্জির মা পথে এসে দাঁড়িয়েছে। আমার বেটা যেটা বলে সেটা করে দেখায়। একেবারে পথের ভিখারি করে ছেড়েছে ওদেরকে। 7 কোটি। এক জন্মে মানুষকে যে কতবার মরতে হয় তার কোনো ইয়ত্তা নেই রে আর্য। চোখের সামনে বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, অথচ চোখের জল ফেলা তারা কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না। টিনা আমাদের এমন জায়গায় নামিয়ে দিয়েছে, এরপর হয়তো চোখের জলও শুকিয়ে যাবে। হিংসা প্রতিহিংসা যে মানুষকে কতটা নিচে নামাতে পারে মা, একটা মানুষের প্রতিশোধ স্পৃহা যে সেই মানুষটাকে কতটা ছোট করে দিতে পারে, সেটা তৃণাকে না দেখলে কোথায় জানতে পারতাম না। একটা কথা বলি নিখিল, কিছু মনে করো না। স্বার্থে আঘাত লাগলেই মানুষের ভেতরের খারাপ রূপটা তখন বাইরে এসে পড়ে, আর এটাই তো যুগের নিয়ম। কিন্তু সেই সময়টাকে মোকাবিলা করার ক্ষমতা যদি না থাকে, তাহলে তো আমি বলবো তোমরা কমলেশবাবুর যোগ্য সন্তানই হয়ে উঠতে পারোনি। মুখ দিয়ে তোমরা এই বাড়িটাকে রক্ষা করতে পারলে না। ঠিক বলেছেন আপনি, ঠিক। আপনি আমাদের বাড়ির সবাইকে খুব ভালো চিনেছেন। সত্যি তো, সত্যি। আমি বাড়ির অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমি যে কমলেশ ব্যানার্জির যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি সেটা আমি খুব ভালো করে জানি। আর না পেরেছি দিয়া ব্যানার্জির যোগ্য স্বামী হয়ে উঠতে। আর্য, আর্য, কেন তুমি বারবার এরকম কথা বলছো? আর পিসিমণি, আপনি তো নতুন এসেছেন আমাদের বাড়িতে, তাই বাড়ির সকলকে ঠিকমতো চিনে উঠতে পারেননি। এই বাড়িটাকে একসাথে বেঁধে রাখার জন্য ওদের যে কতটা ভূমিকা রয়েছে সেটা বোধহয় আপনি কল্পনাও করতে পারেন। তাই দয়া করে এরকম কথা প্লিজ আর বলবেন না, প্লিজ। ঠিকই তো, উনি নতুন মানুষ বলেই তো বায়াসড নন, আর সেই জন্যই তো আমার এই অপদার্থতাটা ওনার ঠিক চোখে পড়ে গেছে। দিয়া, তুমি ইচ্ছে করলেও ওনাকে চুপ করিয়ে সত্যিটাকে চাপা দিতে পারবে না। সো ডোন্ট ইভেন ট্রাই দ্যাট। প্লিজ আপনারা একটু চুপ করুন। আমাদের এখানে অকশন চলছে, আমাদের কাজে অসুবিধা হচ্ছে। বাহ, আমাদের এই বাড়ি আমাদের থেকে ঠকিয়ে নিয়ে এখানে অকশন করা হচ্ছে, আর আমরা সেখানে কিছু বলতে পারবো না। চমৎকার, খুব ভালো। আমাদের বাড়ি? আমাদের বাড়ি কি বলছো দিয়া? এটা একসময় তোমাদের বাড়ি ছিল, এখন এটা আমাদের বাড়ি, আমার বেটার বাড়ি, তৃণা সান্যালের বাড়ি। দেখো দিয়া প্লিজ চুপ করো, দিয়া প্লিজ চুপ করো। এদের সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ হবে? তোমার কি মনে হয় কোনো লাভ হবে? হবে না দিয়া। আমাদের যা হওয়ার হয়ে গেছে, আমাদের পিঠে এরা ছুরি বসিয়ে দিয়েছে, আর সেখান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। নয় আমরা মরে যাব দিয়া, নয়তো আমাদের বাঁচার অন্য পথ বের করতে হবে। এই সমস্ত মানুষের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কথা বলো না এদের সঙ্গে। এখনো অবধি
এখনো অব্দি এই বাড়ির দাম উঠেছে 7 কোটি। মিস্টার ঝুনঝুনওয়ালা 7 কোটি টাকা দিতে প্রস্তুত। আর কেউ আছেন এর থেকে বেশি দাম দেওয়ার জন্য প্রস্তুত? ষাট কোটি 1, 7 কোটি 2, 10 কোটি। দশ কোটি। 10 কোটি টাকা দিয়ে আমি এই ব্যানার্জি ভিলাটা কিনতে চাই। এ কি, দেবোত্তম বাবু এখানে? উনি নিলামে অংশ নিচ্ছেন কেন? আমি বলেছিলাম না, আমার দেবু দিয়ার কষ্ট একদম চোখে দেখতে পারে না, তাই ঠিক সময় এসে আমার দেবু ঠিক দর হেঁকেছে। রিয়া, তুমি জানতে উনি নিলামে আসবেন? মা আমি কি করে জানবো বলো তো? তুমি জানতে না দিয়া? আমি তো জানতাম যে উনি সবকিছু তোমায় জানিয়ে করেন। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, বাড়ি তো নিলাম হচ্ছে আমাদের, সেখানে দেবোত্তম সেন কেন এসেছেন? উনি কি করবেন? উনি নিলামে কেন পার্টিসিপেট করছেন? ওকে বাড়িটা কিনে নিতে চায়। এই সহজ কথাটা বুঝতে তোমাদের এত অসুবিধে হচ্ছে কেন বলো তো? গরু কুচকে যাচ্ছে। হিজ মানি, ওনার টাকার জোরে উনি এই বাড়িটা কিনে নিতে চান, দ্যাটস ইট। হ্যাঁ, এইটুকুনি ভাবতে গিয়ে বুঝতে গিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে? মা, ঠাম্মি, নিখিল, হ্যাঁ, আমার তো এক ফোঁটা হচ্ছে না। আমি তো অবাক হয়ে যাচ্ছি, দেবোত্তম সেন এখানে কি করছে? আমার আগেই একটা মনে মনে সন্দেহ হয়েছিল, এই দেবোত্তমের সাথে দিয়ার কিছু একটা আছে। হ্যাঁ গো, ও যদি বাড়িটা কিনে আবার দিয়াকে দিয়ে দেয়, তাহলে তো বেটা আবার বড় ধাক্কা খাবে। এই ধাক্কাটা তোমাদের খাওয়া উচিত ছিল। চুপ করো তুমি। দেবোত্তম বাবু তোমার এই কষ্টটা সহ্য করতে পারছেন না বলে এত কিছু করছেন দিয়া। 10 কোটি টাকা, 10 কোটি টাকা, নট আ ম্যাটার অফ জোক। নিজেকে উজাড় করে দিচ্ছেন তোমার জন্যে উনি কোটি কোটি টাকা খরচা করতে দ্বিধা করছেন না। দেখো আর্য উনি কি করবেন না করবেন সেটা ওনার সিদ্ধান্ত। আমি তো ওনাকে বলিনি এটা করতে। আর তুমি বারবার আমার দিকে কেন আঙুল তুলছো? এখানে আমার দোষটা কোথায় বলো তো? আমি কি ভুল করেছি? এত কিছুর পরও তুমি কি করেছো সেটা আমার মুখে বলতে হবে দিয়া? 10 কোটি 1, 10 কোটি 2, 10.5 কোটি। ইয়েস, দ্যাটস ইট। আর কেউ আছেন 10.5 কোটির উপরে দাম দিতে প্রস্তুত? 12 কোটি। দর উঠছে দিয়া, দর উঠছে। আর্য প্লিজ। আর কি কেউ দেবোত্তমের থেকে একটু বেশি দামে বাড়িটা কিনবে না? কেউ না। কেউ তো বলুক, কেউ একজন তো বলুক। আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, 12 কোটির ওপর আর কেউ দাম দিতে প্রস্তুত? 12 কোটি 1,
12 কোটি 2, 12 কোটি 3। কনগ্রাচুলেশনস মিস্টার দেবোত্তম সেন। 12 কোটি টাকার বিনিময়ে আজ থেকে এই ব্যানার্জি ভিলা আপনার হলো। কংগ্রাচুলেশনস মিস্টার সেন, সত্যি কংগ্রাচুলেশনস রিয়েলি। আজ থেকে বাড়িটা আপনার হলো। আমি ভাবছি যে সত্যি না, বন্ধুর জন্যে মানুষ কি না করতে পারে, কি না করতে পারে। দেবু, দেবু তুই খুব ভালো করেছিস। তুই বাড়িটা কিনে ভীষণ ভালো করেছিস। আমি জানি তো, আমি জানি যে দিয়ার কষ্ট তুই সহ্য করতে পারিস না। খুব ভালো করেছিস দেবু, খুব ভালো করেছিস। আমাদের বাড়িটা সত্যি সত্যি আর রইল না। আমার রাধা মাধব আমার কথা শুনলেন, তিনি এটা ঘটালেন। চলুন মা, এবার আমাদের যেতে হবে। দিয়া, তুমি ইচ্ছে করলে এখানে থাকতে পারো। উনি এসব তো তোমার জন্যই করেছেন, তাই তোমার এখানে থাকাটা খুব দরকার। মা, দেবোত্তম বাবু কেন বাড়িটা কিনছেন সেটা উনি জানেন, আমি জানি না, আর আমি জানতেও চাই না। আর কেন আমি এখানে থাকবো? আমিও তোমাদের সঙ্গে যাব। আর্য, চলো মা, চলো। তুমি যা বলছো ভেবে বলছো তো দিয়া? পরে আর কোনো আক্ষেপ করবে না তো? আর্য, আমার এখান থেকে কিছু পাওয়ার নেই, আর কাউকে কিছু দেওয়ারও নেই। তুমি যেখানে থাকবে, মা ঠাম্মি বাকিরা যেখানে থাকবে, সেখানেই আমার আনন্দ, সেখানেই আমার সুখ শান্তি সবকিছু। তাই আমি এখানে থাকবো না। চলো আর্য, চলো। আর তোমার একটু খোঁজ খবর করে দেখো না, মেজদা ভাই কোনো ঘর পেলো কিনা। যদি না পায় তাহলে আমরাই খোঁজ করব। চলো আর্য, চলো আমরা এখান থেকে। চলুন মা, চল। তুই কোনো চিন্তা করিস না দেবু, যা বিষ দিয়েছি আমি ওদের কানে, তাতে তাতে দিয়া আর ওদের মাঝখানে খুব বেশি দিন থাকতে পারবে না। সম্পর্কগুলোকে আমি এক এক করে নষ্ট করেছি। দিয়াকে তোর কাছে ফিরতেই হবে, তোর আর পুপুর কাছে ফিরতেই হবে দিয়াকে। দেবু, তোর তো সব আছে দেবু, তোর তো সব কিছু আছে। শুধু দিয়ার খামতি তোর জীবনটাকে ধুধু প্রান্তর করতে আমি দেব না, কিছুতেই দেব না। দিয়াকে তোর কাছে ফিরতেই হবে। হঠাৎ বাড়িটা কিনে ফেললেন, কি চাইছেন আপনি? বাড়িটা কিনে দিয়াকে দেবেন না? আপনি কিছুতেই এটা করতে পারবেন না। আমি কি করতে পারি তার কিছুটা নমুনা আপনি দেখেছেন মিসেস শান্না। বাদ বাকিটা খুব শিগগিরই দেখবেন। সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, যেখানে খুশি আপনি যান তৃণাকে বাঁচানোর জন্য। আই এনশিওর দ্যাট তৃণা ওর প্রাপ্য শাস্তি পাবে। এবার এই বাড়িটা আমি কাকে দেব কি দেব না, দিয়াকে দেব কি? দিয়া, দিয়ারা কোথায় গেল?
বর্দা ভাই, ম্যাটাডোর এসে গেছে, ওদের সঙ্গে তো লোকজন রয়েছে, তা ওরা ওইখানে মাল তুলছে, ওদেরকে বলি এই মালগুলোকে তুলে দিতে। হ্যাঁ চ তাহলে। হ্যাঁ নিখিল শোনো না, মেঘটার চোখটা না খুব ছলছল করছে, কেমন একটা জ্বর জ্বর ভাব, বুঝতে পারছি না জ্বর আসছে না কি হচ্ছে বলো তো। কাটা তো গরম হ্যাঁ হচ্ছে। ওর আর কি দোষ বলো, এই বয়সে কত কিছু দেখছে। নিহার তুমি ওকে একটু চাপা চুপে দিয়ে রাখো, তোমাকে কোথাও যেতে হবে না, কোনো কিছু ভাবতে হবে না। মেঘ সোনা, তুমি দিদির পাশে গিয়ে বসো কেমন। সত্যি তো আমাদের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আমাদের যা হয় হোক, বাচ্চাগুলো যেন সব ঠিকঠাক থাকে, সুস্থ থাকে। নিখিল, রক্তিম কোথায় গো? ম্যাটাডোরে রয়েছে। মাসিমা, আপনি আপনার রাধা মাধবকে আমায় দিন, চলুন আমরা দুজনে মিলে ধীরে ধীরে ম্যাটাডোরের দিকে যাই। আসুন। ঠিক আছে, তুমি এগো, রাধা মাধব আমার কাছেই থাক, আমি যাচ্ছি। চলো চলো মাঠে। বিপিনদা, তুমি ওগুলো নিয়ে যাও, আমি ঠাম্মিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা বেশ। দিয়া মা, তুমি ঠাম্মিকে ধরো না, তুমি ছাড়ো, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। না না প্রকাশনা, সেটা কি করে হয়? আমি ওদের সবাইকে ছেড়ে কি করে যেতে পারি? তো সবাই আমার আপনজন, তাই না? তুমি বরং তুমি বাবাই আর ফুলদিদার সঙ্গে চলে যাও, হ্যাঁ? আর বাড়িতে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, বাবাইকে একদম জ্বালাতন করবে না, ঠিক আছে? আর চলো চলো সবাই, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন এবার দিন আমাকে ওটা, এত করে বললাম আমার বাড়িতে যেতে, অথচ চলুন। কোনো ব্যবস্থা না হলে আপনি তো আছেন বিয়ান, দেখাই যাক না, এত বড় শহরে মাথা গোজার একটা ঠাঁই আমরা পাই কিনা। আর চলো ভাইয়া, তোমরাও এসো। দাঁড়ান, আপনাদের কোথাও যাওয়া হবে না। অদ্ভুত তো, আপনি তো আমাদের বাড়িটা কিনেছেন, আমাদের তো নয়। কি বলছেন আপনি আর্যবাবু? তাহলে আমাদের যাওয়া না যাওয়াটা আপনি ডিক্টেট করছেন কেন? দেখুন, আমি কিছুই ডিক্টেট করতে আসিনি এখানে। আমি শুধু একটাই কথা বলতে এসেছি যে আমি এই বাড়িটা কিনেছি যাতে আপনারা এই বাড়িতে থাকতে পারেন। তাই বলছি, দয়া করে আপনারা কোথাও যাবেন না, আগের মতোই আপনারা প্লিজ এই বাড়িতে থাকুন। আপনি এত টাকা দিয়ে আমরা থাকবো বলে এই বাড়িটা কিনেছেন? স্ট্রেঞ্জ। তা আপনি কি ভাবলেন দেবু নিজে থাকার জন্য কিনেছে? না, ভগবানের আশীর্বাদে আমাদের 4-5খানা ফ্ল্যাট, বাড়ি সবই আছে, কিন্তু দেবু সেখানেই থাকে যেখানে দেবু জন্মেছে, যেখানে দেবু বড় হয়েছে। প্লিজ দেখুন, আমি একটাই কথা বলবো। আমি যখন জানতে পারি যে পিসির কাছ থেকে যে আপনাদের বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে, তখন আমি আমার ট্যুর ক্যান্সেল করি। আমার সামর্থ্য খুব বেশি নয়, আমার মনে হয়েছিল যে আমার যেটুকু সামর্থ্য তা দিয়ে যদি আপনাদের এই দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি তাহলে ভালো হয়, আর যদি না দাঁড়াতে পারি তাহলে কিভাবে আমি নিজেকে আপনাদের বন্ধু বলে ক্লেম করি?
আপনার এই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। কিন্তু আপনার যে দয়ার দান আমরা নিতে পারবো না দেবোত্তম বাবু। দয়া ঠিক নয়, এটাকে আপনি কিভাবে দয়া বলতে পারেন আর্যবাবু? মানে আমার সাধ্য কি আছে আপনাদেরকে দয়া করার? আমি জাস্ট একটু সাহায্য করতে চেয়েছিলাম আপনাদের। ইনফ্যাক্ট আমার মনে হয় আপনি যদি আমার মতো জায়গায় দাঁড়িয়ে থাকতেন আপনিও ঠিক এই কাজটাই করতেন। দেবোত্তম বাবু, আপনি শুধু পরোপকারী নন, খুব বিনয়ী মানুষও। দেখুন, এই বাড়িটা আপনি কিনেছেন, আপনার ক্ষমতা আছে, এটা এখন আপনার সম্পত্তি। আপনি এই বাড়ি নিয়ে কি করবেন, মানে খালি রাখবেন, ভাড়া দেবেন, নিজে থাকবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি যে এই বাড়িতে আমি বা আমাদের কেউ আমরা থাকতে যাব না।